আসসালামু আলাইকুম। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এক্সাম চলে আসছে। খুব শীঘ্রই বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এক্সামের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তারিখ ঘোষণা করা হয়েছে এবং রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে মূলত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন বার কাউন্সিল এক্সাম বিষয়ে মূলত দু একটি কথা বলবো। সেটি হলো বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির বিষয়ে। মূলত যেহেতু বার কাউন্সিল পরীক্ষাটি কয়েকটি টপিকের উপর মূলত হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশে পূর্ণ আইন রয়েছে, সেটির উপর মূলত সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয়ের উপর মূলত পরীক্ষাটি হয়ে থাকে। প্রথমত 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, তারপর লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং সর্বশেষ ভাইবার মাধ্যমে পরীক্ষাটি সমাপ্ত হয়। এই তিনটি ধাপে মূলত বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষাটি সম্পন্ন হয়ে থাকে। এখন দেখার চেষ্টা করি মূলত যে এমসিকিউ পরীক্ষায় মূলত কী কী বিষয় পরীক্ষার সিলেবাসে রয়েছে। অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দেওয়ানি কার্যবিধি 1908 এটি মূলত সিলেবাসে রয়েছে। পাশাপাশি দণ্ডবিধি 1860 এটি পরীক্ষার সিলেবাসে আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, ফৌজদারি কার্যবিধি 1898, সাক্ষ্য আইন 1872, তামাদি আইন 1908, বার কাউন্সিল আদেশ ও বিধিমালা। এই মূলত এই কয়েকটি টপিকের উপর মূলত 100 মার্কের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে মূলত 50-এ মূলত পাস মার্ক, 50টি এমসিকিউ হলেই মূলত পরীক্ষায় পাস হিসেবে বিবেচিত হচ্ছে। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে একই রকম দেওয়ানি কার্যবিধি ও সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখান থেকে মূলত 3টি প্রশ্ন থাকে, যেখান থেকে মূলত 2টি আনসার করতে হয়। ফৌজদারি কার্যবিধি, এখান থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি আনসার করতে হয়। দণ্ডবিধি থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি আনসার করতে হয়। সাক্ষ্য আইন থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি আনসার করতে হয়। তামাদি আইন থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি উত্তর দিতে হয়। বার কাউন্সিল আদেশ ও বিধিমালা, এখান থেকে 2টি প্রশ্ন থাকে, 1টি প্রশ্নের উত্তর দিতে হয়। অর্থাৎ মোট 13টি প্রশ্ন থাকে লিখিত পরীক্ষায়, তার মধ্যে থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। এটিও 100 মার্কের পরীক্ষা এবং সময় 4 ঘন্টা। এখন এমসিকিউ যেহেতু প্রথমেই হয়ে থাকে, সেক্ষেত্রে এমসিকিউ নিয়ে আলোচনা করি। অর্থাৎ এমসিকিউ এই টপিকগুলোর উপর 100 মার্কের 100টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 1 ঘন্টার পরীক্ষা, 50টির উত্তর সঠিক করতে হবে, তবেই মূলত পাস। এখন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি দেওয়ানি কার্যবিধি থেকে 20টি প্রশ্ন হয়ে থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10টি প্রশ্ন হয়ে থাকে। ফৌজদারি কার্যবিধি থেকে 20টি প্রশ্ন হয়ে থাকে। দণ্ডবিধি থেকে 20টি প্রশ্ন হয়ে থাকে। সাক্ষ্য আইন থেকে 15টি প্রশ্ন হয়ে থাকে। তামাদি আইন থেকে 10টি প্রশ্ন। বার কাউন্সিল আদেশ ও বিধিমালা থেকে 5টি প্রশ্ন হয়ে থাকে। এই মূলত 100টি প্রশ্ন হয়ে থাকে। এর মধ্যে থেকে মূলত 50টি প্রশ্নের উত্তর সঠিক করতে হবে। যদিও 3টি ভুল উত্তরের জন্য 1টি মার্ক কাটা যায়, সেই ক্ষেত্রে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। শুধুমাত্র সঠিক প্রশ্নের উত্তরটুকুই আনসার করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নের ভুল উত্তর আনসার করা যাবে না, যেহেতু 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাচ্ছে। এখন দেখার বিষয় মূলত বিশেষ করে ছোট ছোট যে চ্যাপ্টারগুলি রয়েছে, বিশেষ করে বার কাউন্সিল আদেশ ও বিধিমালা, তামাদি আইন, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটি মূলত ছোট ছোট
চ্যাপ্টার এগুলো আগে সমাপ্ত করলে, শেষ করলে, ভালোভাবে পড়াশোনা করলে মূলত বড় প্রায় 40টির উপরে প্রশ্ন প্রায় এখান থেকে হয়ে যাচ্ছে। তারপর মূলত থাকে শুধু দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি। এই তিনটি চ্যাপ্টার একটু বড়। এই তিনটি চ্যাপ্টার মূলত ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের পরবর্তীতে মূলত পড়তে হবে। বিশেষ করে আগে ছোটোগুলো পড়ে নিলে, ভালোভাবে আয়ত্ত করলে, 40টি প্রশ্ন সঠিকভাবে কারেক্ট করতে পারলে, বাকি তিনটি থেকে মাত্র 10টি প্রশ্ন কারেক্ট করতে পারলেই দেখা যাচ্ছে 50 মার্ক হয়ে যাচ্ছে সহজেই। অর্থাৎ ছোট ছোট চ্যাপ্টারগুলো থেকে মূলত প্রশ্নগুলো সঠিক করতে পারলে বেশি মাত্রায়, সেই ক্ষেত্রে বড় চ্যাপ্টারগুলোর উপর কম নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি প্রশ্নের ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে বিগত সালগুলো দেখতে হবে। বিগত সালগুলো থেকে দেখা যাচ্ছে যেমন কন্টেন্ট অর্থাৎ আইনের বিষয়ভিত্তিক ভিতরের মূলত গভীরে যে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন আসে, পাশাপাশি আবার কিছু প্রশ্ন আসে যেমন কোন ধারায় কী বলা হয়েছে, কত নম্বর ধারা, এই ধারাগুলো মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মূলত কন্টেন্ট ভিতরে কী বলা হয়েছে, সেই ক্ষেত্রে এমসিকিউগুলো সেভাবেই আসে। অর্থাৎ সেই জন্য মূলত এই চ্যাপ্টারগুলোর ভিতরে পরিপূর্ণভাবে পড়তে হবে। শুধু এগুলোর এমসিকিউ, বাজারে যে সকল বই পাওয়া যায় এমসিকিউ, এই বইগুলো পড়লেই শুধু হবে না। অর্থাৎ বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে এই বইগুলোর কন্টেন্টগুলো মূলত চ্যাপ্টারগুলো পড়তে হবে। পাশাপাশি বাজারে অনেক ধরনের প্রশ্ন ব্যাংক, গাইড রয়েছে এমসিকিউ এর, এগুলো তারপর পরীক্ষা দিয়ে মূলত চর্চা করতে হবে। এবং বিভিন্ন ধরনের কোচিং সেন্টার রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়াশোনা করানো হচ্ছে, বিভিন্ন শিক্ষক রয়েছে, সেই ক্ষেত্রে তাদের পরামর্শ নিতে হবে, তাদের সাহায্য নিতে হবে। তাদের এক্সাম প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে, যেমন বিভিন্ন চ্যাপ্টার থেকে কীভাবে প্রশ্নগুলো পড়লে সহজেই প্রশ্নগুলো কমন পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলো কোন কোন বিশেষ করে টপিক থেকে বিশেষ করে বড় বেশি প্রশ্নগুলো আসে, সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, দীর্ঘদিন পড়াশোনা করানোর অভিজ্ঞতা থাকে, সেই বিষয়গুলো হেল্প হয়। যেমন অনেকগুলো টপিক রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার থাকে, অনেক সময় এগুলোতে প্রশ্ন আসে না, সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করা ভালো। যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেইগুলো মূলত পড়তে হবে, কারণ সকল চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসে না। সেক্ষেত্রে বিগত 10 বছরের বা 5 বছরের প্রশ্নগুলো স্টাডি করতে হবে, পড়তে হবে, যে কী কী চ্যাপ্টার থেকে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসছে, কোন কোন টপিক থেকে, সেই বিষয়গুলো মূলত হেল্প হবে। সেইভাবে পড়াশোনা করলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা দ্রুতই বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পাস করতে পারছে, সহজেই উত্তীর্ণ হয়ে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে মূলত লিখিত পরীক্ষা বা ভাইভা অন্যান্য বিষয়গুলো নিয়ে বার কাউন্সিলের আরও এমসিকিউ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব অন্য একটি পর্বে।